এখন প্রশ্ন ওঠে, এই যুদ্ধে কার জেতার সম্ভাবনা? আসুন আমরা একটা ঠান্ডা মাথায় সামরিক বিশ্লেষণ করি। পাকিস্তান, যাদের হাতে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান বাহিনী F-16 এবং JF-17 থান্ডার যুদ্ধ বিমান দিয়ে তারা যে কোনো লক্ষ্যবস্তু উড়িয়ে দিতে পারে। তাদের কাছে রয়েছে আধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম এবং কয়েক লক্ষ নিয়মিত সেনা। আফগানিস্তানের তালিবানদের কাছে কোনো বিমান বাহিনী নেই, কিন্তু তাদের কাছে রয়েছে এমন কিছু যা রাশিয়ার মতো পরাশক্তিকেও পরাজিত করেছিল। সেটি হলো গেরিলা ট্যাকটিক্স। তাদের হাতে এখন আমেরিকার ফেলে যাওয়া নাইট ভিশন গগলস, লেজার গাইডেড স্নাইপার এবং কয়েক হাজার আত্মঘাতী যোদ্ধা। প্রথাগত সামরিক শক্তিতে বিশ্বের 14তম রাষ্ট্র হলো পাকিস্তান। অন্যদিকে 145টি রাষ্ট্রের ওই তালিকায় তালিবান শাসিত আফগানিস্তানের অবস্থান 121। কিন্তু যুদ্ধে জয় পরাজয়ের ক্ষেত্রে সামরিক সক্ষমতা এবং প্রযুক্তিগত উৎকর্ষ সবসময় নির্ণায়ক হতে পারে না। ইতিহাস বলছে ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন বা আমেরিকার মতো মহাশক্তিও আফগানিস্তানে আগ্রাসন চালাতে গিয়ে বারবার নাস্তানাবুদ হয়েছে। পাক সীমান্তবর্তী অঞ্চলে ন্যাচারাল কেভ কমপ্লেক্স বা প্রাকৃতিক গুহার সারি বিমান হামলার বিরুদ্ধে কার্যত প্রাকৃতিক বাংকারের কাজ করে। অতীতে সোভিয়েত আগ্রাসন এবং মার্কিন হামলার সময়ও এই অবস্থানগত সুবিধার সদ্ব্যবহার করে সফল হয়েছে তালিবানরা। কখনই আকাশ থেকে হামলা মানে গাইডেড বোমা, প্রিসিশন ক্ষেপণাস্ত্র ছুড়ে এই এলাকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি দুই মহাশক্তি। বাট 1947 সালে স্বাধীনতার পর থেকে পাক ফৌজের কাঠামো গড়েই উঠেছে সম্পূর্ণভাবে ভারতকে নিশানা করে। সেখানে যুদ্ধবিমানের মদতে সমতল ও মরুভূমিতে গোলন্দাজ ও ট্যাঙ্ক বাহিনীর যান্ত্রিক যুদ্ধের বা মেকানিজড ওয়ারফেয়ারে গুরুত্ব পেয়েছে। কিন্তু আফগান সীমান্তবর্তী দক্ষিণ হিন্দুকুশ এবং সুলেমান পর্বতের 10 ফুটের দুর্গম গিরিশিরাগুলিতে পাক সেনার এই যুদ্ধকৌশল নিতান্তই অচল। এই পরিস্থিতিতে পাক বাহিনীকে নির্ভর করতে হচ্ছে মার্কিন F-16 এবং চীনা JF-17 থান্ডার যুদ্ধবিমানের উপর। কিন্তু আফগানিস্তানে মার্কিন বাহিনীর ব্যর্থতার বিশ্লেষণ করলে বোঝা যায় এমন প্রতিকূল ভৌগোলিক অবস্থায় এ ধরনের আকাশ হামলা সফল হওয়া খুব কঠিন। সবচেয়ে বড় হয় হলো এই সংঘাত যদি একবার ডুরান্ড লাইন পেরিয়ে পাকিস্তানের ভিতরে অর্থাৎ খাইবার পাখতুনওয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে, তবে পাকিস্তান এক ভয়াবহ গৃহযুদ্ধের সম্মুখীন হতে পারে। কারণ ওখানকার স্থানীয় উপজাতিরা ভীষণভাবে কাবুলের প্রতি সহানুভূতিশীল।